রেডি হয়ে গেছি। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে আসিনি তোমাদের সামনে, মানে সামনে আসিনি, কাজকর্মগুলো শ্যুট করেছি, পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার ব্যাগও রেডি, আর এই যে আমার খাবারও রেডি, সব রেডি করে নিয়েছি। চলো এবার বেরিয়ে যাই, 9:10 অলরেডি হয়ে গেছে। টাটা, আমি যাই, তোমরা দেখতে থাকো সকাল থেকে কি কি করলাম। মাছটা সকালবেলায় বের করে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি। কাল রাতেই ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে ভেজে নিয়ে নর্মালি আলু দিয়ে একটুখানি মাছের ঝোল করব। ব্যাস, আর কিচ্ছু করব না আজকে, ওটা দিয়েই লাঞ্চ সেরে নেব। আর এইদিকে দেখো দেখো সকালের খাবারে ম্যাগি বানিয়েছি। ম্যাগিটা ম্যাগি নয়, সরি, ইপ্পি বানানোর সময় না, ওপর থেকে যখন ম্যাগি হচ্ছিল ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। খেতে নিশ্চয়ই দারুণ হবে, আর সস তো আছেই। এই দেখো এক কড়াই কাতলা মাছের ঝোল উইথ ধনেপাতা নেই তো কি হয়েছে, কসুরি মেথি আছে, কসুরি মেথি দিয়ে করে নিয়েছি। এখন আর টাইম নেই যে আমি পুরোটা তোমাদের দেখাবো, তাই রেডি হয়ে যাওয়ার পরে দেখালাম। ঝোল ভাত, আমার মাছ আর মাছের মাথা, এটা মাছ ওটা মাথা, এখানে পল্লবের জন্য মাছ, আর এটা রাতের। চলো, রাত্রি বেজেছে 9:20, এখন খাবো চা। কি কি এনেছে দেখো। মমস ম্যাজিকের এই বিস্কিটটা সেদিন আমাকে একটা 10 টাকার প্যাকেট এনে দিয়েছিল, বলেছিল অফিস ব্যাগে রেখে দাও, অফিস থেকে আসার সময় খাবে। তো সেটা আর আমার খাওয়া হয়নি আর কি, যে কোনো কারণেই হোক। দেখো এইটা এনেছে, একটা চিড়ে ভাজার প্যাকেট এনেছে, একটা চটপটা এনেছে, চা পাতাটা বাড়ন্ত হয়েছিল, চা পাতা এনেছে, আর দুধের প্যাকেট। আর বোধহয় ডিম কটা এনেছে গো? 6টা ডিম। চলো আগে চাটা খাই, দেরি হয়ে যাচ্ছে। এই যে চা নিয়ে নিয়েছি, আর ওদিকে তো ভাজাটা নিয়েছিলাম, মানে ওই মিক্সড ভাজাটা, আর তার সাথে বিস্কুট খাওয়াও হয়ে গেছে। ভাতের মধ্যে যে টমেটোটা সেদ্ধ দিয়েছিলাম ওটা খোসা ছাড়িয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন এখানে মিশে গেছে, সব দিয়ে একসঙ্গে মেখে নেব। এটা প্রথম পাতে খাবো, ওই জন্য। মাঝে মাঝে খাবারের স্বাদ বদলানো উচিত, তাই তো? একদম, সেটাই আজকে রাতে করা হচ্ছে, দেখা যাক। আর তার সাথে এটা আছে যে, তার সঙ্গে অবশ্যই মাছের ঝোল, দেখেছ? চলো এটা মাখো। এই পালাচ্ছিস কেন? 11:02 হয়ে গেছে। ও ভাববে, চাটা খেলাম কত ইয়েতে বলো। একটা কথা কি জানো, সারা সপ্তাহ ধরে যখন আর কি, সোম থেকে বৃহস্পতি, শুক্র আছে, আচ্ছা শুক্র না, আমি বলছি সোম থেকে বৃহস্পতি যখন রাতে খাবারটা খাই না, তখন একটা মনে আসে, তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ তারপরের দিন ভোরবেলা আবার উঠতে হবে। ও তোমার তো কালকে সকালে বেরোনো নেই। হ্যাঁ, এবার দেখো রেডি, এবার তুমি গল্প করো। এবার যেই শুক্রবার ঢুকে যায় তখন একটা আলাদা মনে, একটা আলাদা ফিলিংস হয় যে এখন তো এরপরে শনিবার, তারপরে আবার রবিবার চলে আসছে, সুতরাং যত রাত হয় হোক, কারণ কাল প্রতিদিন সকালে উঠতে তো স্কুলের জন্য, আর শনিবার দিন স্কুলটা ছুটি থাকে, ওই জন্য একটা আলাদা হয়। তাই এই যে, তাই এখন আজকে রাতে এটা করা হলো। অলরেডি 11:03 হয়েছে, ওই দিকে গেছে, ওই দিকে আবার কিছু একটা করছে, ভাত আনছে। তার মানে আজকে হচ্ছে তোমার এইটা আর মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল, দুপুরে খেয়েছিলাম। আজকে কি দিয়েছে? আর কি, একটা মাছকে মানে 4-8 পিস হয়েছিল, সেটাকে নানা রকম করে, কোনো সময় ঝাল, কোনো সময় ঝোল, কোনো সময় 5 ফোড়ন দিয়ে, কোনো সময় হ্যাঁ দেখিস, কোনো সময় পেঁয়াজ, আলু আর কসুরি মেথি দিয়ে, ভালো হয়েছে। তো চলো, রাত্রে খাওয়া চলে এসছে, চলে এসছে ভাত, আর এই হলো আমার, এই হচ্ছে অনুর ভাত। তোমাকে দিয়ে দেবো? অবশ্যই, দেরি করা যাবে না। মাছটা পরে, হ্যাঁ আমি এটা খেয়ে নিই, তারপরে মাছটা। তো চলো বন্ধুরা, তুমি নিয়ে নিচ্ছি আমি। চলো বন্ধুরা, খেয়ে নিই। ঘড়িতে 11:30, আজকে একটু দেরি হয়েছে। আসলে চা খেলাম তখন বাজে প্রায় 9:30,
তো চা টা খেয়ে একটু রেস্ট করলাম। ভাত টাত হয়ে গেছিলো পল্লব আসার আগেই, বললাম না যখন পল্লব এসেছে বললাম ভাত অলরেডি 1 ফুট করে ফেলেছি। হ্যাঁ, ভাতটা 2nd ফুট দিলাম, টমেটোটা বের করে মাখা করলাম, খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে টেবিল ফেবিল মুছে নিয়ে আবার আমি চলে এসেছি এখন তোমাদের সামনে। এই যে আমার অ্যালোভেরা জেল, হিমালয়ের অ্যালোভেরা জেল, এইটাই আমি একটুখানি মুখে দিয়ে নিই রাত্রিবেলা, আর কিচ্ছু না। আমার সাজ বলতে তো এটাই। মুখে একটু দিয়ে নেব। আর ওইদিকে আরেকজন বিছানা পাতা, বিছানা তোলা এগুলো মোটামুটি ওই করে, খালি মশারি যখন টানাই শীতকালে তখন আর কি আমি করি, মানে মশারি ভাঁজ করাটা, আর সব ওই করে ফেলেছে। করে ফেলে এখন বসে কিছু একটা দেখছে মনে হয়, দেখা মোটামুটি ফোনটা নিয়ে থাকবে ধরো ওই 11:30 আজকে বাজেই, 12:10-12:15 পর্যন্ত, যতক্ষণ না ঘুম পাবে। আমার তো আমি যাবো আর শুয়ে পড়বো। আর মনে হয় কি বলতো, চোখ বন্ধ করলাম তো সকাল হয়ে গেল। কি জানি কি তাড়াতাড়ি সকাল হয়ে যায় বাবারে। সকাল হলেই আবার লাগো কাজে কোমর বেঁধে। সেই ছোটবেলায় আমরা যখন ব্রতচারী করতাম বা পিটি ক্লাস করতাম, সেই সময় আমরা একটা করতাম না, লাগো কাজে কোমর বেঁধে, খুলে দেখো জ্ঞানের চোখ, কোদাল হাতে খাটে যারা তারাই আসল ভদ্রলোক। সত্যি কথা, মানুষ কোথা থেকে কখন কিভাবে কি হবে কেউ বলতে পারে না। দেখো আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথাই ভাবো, চাওয়ালা ছিলেন, সেখান থেকে একটা এত বড় দেশের প্রধানমন্ত্রী। কেন এই কথাটা মনে পড়লো বলো তো? আজকে আমাদের ডিজিপিতে না মোদিজি এসেছিলেন, প্রচন্ড ভিড় হয়েছিল প্রোগ্রামে। আর আজকে সকালবেলা আমার যে কি ভোগান্তি হয়েছে অফিস যাওয়ার সময় ভাবতে পারবে না। বাড়ি থেকে বেরোলাম তখন তোমাদের তো বললাম 9:10 মতন হয়েছে, গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়েই আছি 10টা থেকে 12টা টোটো অটো, কেউ প্যাসেঞ্জার তুলছে না। সব ওই শুরু হবে প্রোগ্রাম, ওদিকে চলে যাবে বলে সব, না সিটি সেন্টার যাবো না, এটা একটা আছে, তারপরে আবার একটা আছে যে মানে ভিড় হয়ে যাবে রাস্তায়, আবার বেরিয়ে আসতে পারবে না। এই করে 9টা যখন 35 হয়েছে তখন একটা টোটো, এলাকারই টোটো একটা, ও আমাকে দেখে গাড়ি ঘুরিয়ে নিল, বললো কাকিমা যাবে? আমি বললাম হ্যাঁ রে যাবো, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। তা ওঠো। উঠলাম, তারপরে আমাদের জয়দেবেরই আর একটু নিচে গিয়ে আর একজন উঠলো, ব্যাস উঠে তারপরে চলে গেলাম। কিন্তু যখন আমি মাঝ রাস্তা না ধরো পৌঁছতে আর মিনিট 3-4-5 বাকি, 5 মিনিট বাকি, তখন দেখছি স্যার আর ম্যাম বেরোচ্ছেন। ব্যাস আমার তো আত্মারা শুকিয়ে গেছে যে স্যার আর ম্যাম যদি আগে ঢুকে যায় তা কিছু বলবে না, বলবে ম্যাডাম আপনার তো দেরি হয় না, আজকে কি হলো, এইটুকু বলবে। এটাই আমার খারাপ লাগে। তো যাই হোক, স্যার ম্যাডামও নেমেছেন স্কুটি থেকে, আর আমিও নেমেছি টোটো থেকে, দিয়ে তারপরে একসাথেই উঠলাম। আর আমাদের অফিসের যে দাদা আছে এসে দরজা টরজা খোলে, যথেষ্ট সম্মান দিই আমরা তাকে, কারণ বয়োজ্যেষ্ঠ তো। ওই দাদা নিচে এসেছিল ম্যাডামের ওই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য, তো একসাথেই সব উপরে উঠলাম। বললাম ম্যাম দেখুন কখন থেকে দাঁড়িয়ে আছি। বলছে আরে ঠিক আছে। আর ঠিক থাকলেও আমার খারাপ লাগে যে আপনারা ঢুকে যাচ্ছেন, আমি আগে ঢুকি, আমি ঢুকিনি, এটা খারাপ লাগে। যাই হোক, ভোগান্তি হলেও তারপরে ওই এবিপি আনন্দ ওই এতে চালিয়েছিল, যে দেখলাম কি পরিমাণে ভিড় হয়েছে, মারাত্মক ভিড় হয়েছে। মানে নেহেরু স্টেডিয়ামে হয়েছে মনে হচ্ছে যেন তিল ধারণের জায়গা নেই। আবার মিঠুন চক্রবর্তীও এসেছিলেন, সবাই এসেছিলেন। তো ফিরে আসছি যখন, তখন দেখছি বড় বড় যে ট্রাভেল এজেন্সির বাসগুলো, ওই বাসগুলো তো ভর্তি, ওপরে ছাদেও ভর্তি, এত লোক সব যাচ্ছে ফিরছে আর কি। আর হঠাৎ করে দুপুরবেলা মানে কিরকম যেন একটা ইঙ্গিত মনে হলো যে মোদিজি আসছেন, সেই সময় তার আগে দুপুরবেলা হঠাৎ করে মানে অন্ধকার করে গিয়ে বাজ পড়তে শুরু হলো। সেই মনে হচ্ছে যেন শাক বাজিয়ে স্বাগত জানাচ্ছে। বাজ পড়তে শুরু হলো, ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, এরকম একটা পরিস্থিতি হলো। হঠাৎ কোথাও কিছু নেই, তারপরে আবার হঠাৎই রোদ উঠে গেল।
বেশ ভালো লাগলো বিষয়গুলো আজকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা যে খুব একটা বড় করতে পারলাম তা নয়, যতটুকু যা দেখানোর যা করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই শেয়ার করতে থাকবো, এইভাবেই চলতে থাকবো। হ্যাঁ, একটা কথা বলার আছে, দেখবে তোমরা যারা আমার ভিডিও দেখো, ভিডিওতে লাইক দিলে নিচে না একটা স্টার মতন আসে, ওইটাতে একটু ক্লিক করে দিও। তাহলে আমার হাইপ বলে একটা নতুন অপশান এসছে, নতুন আপডেট এসছে ইউটিউবে। ওই হাইপে না কিছু পয়েন্ট জমা হয়, তোমরা ওইটা করে দিও। ওই লাইক করার পরে যে স্টারের মতো আসছে ওটা একটু ক্লিক করে দিও, দেখবে কিছু পয়েন্ট আমার হাইপে গিয়ে জমা হচ্ছে। কি জমা হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। ওই টাইটেলটা থাকে, টাইটেলের পরে মোর অপশানটা টিপবে, ডেসক্রিপশনটা আসবে, ওখানে দেখতে পাবে হাইপে কত পয়েন্ট জমা হয়েছে। যত বেশি পয়েন্ট জমা হবে তত চ্যানেলটা বেশি গ্রো করবে, বুঝেছো? চলো, টাটা, বাই বাই, গুড নাইট। কাউকে জোর করার কিছু নেই, যার মন চাইবে সেই করো কাজটা, জোর করে কোনো কিছু করতে বলছি না। বাই।